রাত 12টার সময় আমরা পিকনিক করলাম বাসার ভিতরে। আর কি কি করলাম সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাসার সবাই ঘুমিয়ে গেছে আর আমার তো প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম পিকনিক করা যাক। যেই ভাবনা সেই কাজ, বাসা থেকে চাউল ডিম নিয়ে চলে গেলাম পাশের বাসায়, আর সেখান থেকেও 1 পট চাল নিয়ে নিলাম। এই 2 পট চালই আজকে রান্না হবে। তো ক্ষুধা লাগার সাথে সাথেই এসএমএসে আমরা পিকনিকের প্ল্যানটা করে ফেলি। আর তারপরে এখানে আমি দিয়ে দিব ডাল, যত রকমের ডাল আছে সবটা মিলে 1 পট বানালাম। যেহেতু 2 পট চাল তাই 1 পট ডাল বানাচ্ছি। তো এখানে এটা আমি সুন্দর করে মিক্স করে দেখতেছিলাম যে ঠিক আছে কিনা। ডাল একটু কম কম মনে হচ্ছিল, তো আমি আরও একটু মসুরের ডাল দিয়ে দিলাম। এদিকে কিন্তু পেঁয়াজ রসুন কাটাকাটি চলতেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি এটা ধুয়ে নিই। তো চাল আর ডাল সুন্দর করে চটকে চটকে আমি ধুয়ে নিচ্ছি। তো এই তো সব কিছু রেডি, এগুলোও ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু কাটাকাটি শেষ, তো সেটাও হালকা করে ধুয়ে নিলাম। এখন অলরেডি আমরা কিন্তু বসিয়ে দিয়েছি পিকনিকের রান্না। এখানে আমরা আজকে রান্না করব প্রেসার কুকারে। তো তার জন্য প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর কাটাকাটি করা সব কিছু একসাথে দিয়ে দিলাম। আমি এইদিকে নাড়ানাড়ি করতেছি, আর আমার পাশ থেকে একজন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছে। তো প্রথমে দিয়ে দিল লবণ, তারপরে হলুদ গুঁড়া। আমরা কিন্তু মাত্র 2 জন মিলে পিকনিক করতেছি। তো তারপরে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিল, তারপরে হচ্ছে যত রকম মশলা আছে আর কি সব কিছু একসাথে দিয়ে দিল। এখানে আমি অনেক সুন্দর করে নাড়তেছিলাম। এখন দিয়ে দিল জিরা গুঁড়া, আর তারপরে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল ডাল সব কিছু দিয়ে এখন সুন্দর করে মিক্স করব। অনেকটা সময় নিয়ে সুন্দর করে ভাজি করব। দেখো কালারটা এত বেশি সুন্দর, আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। জানালা দরজা দেয়া ঘরের ভিতরে শুধু খিচুড়ি খিচুড়ি সেন্ট করতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তেছি এখানে, আর পাশের চুলায় পানি গরম করতে দিয়েছিলাম। এখন আমি পানিটা চাউলের ভিতরে দিয়ে দিব। খিচুড়িটা মনে হচ্ছে আজকে অনেক বেশি মজা হবে, কারণ চারিদিকে ঘ্রাণে মৌ মৌ করতে। তো প্রেসার কুকারের মুখটা আটকানোর আগে আমি একটু লবণ চেখে দেখতেছিলাম, হালকা একটু কম মনে হচ্ছিল। তো লবণটা দিয়ে সুন্দর করে আমি এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিলাম। খিচুড়ি হতে হতে এখন আমরা ডিম ভাজি করে ফেলবো। তার জন্য পেঁয়াজ মরিচ কাটা অলরেডি শেষ। আমি একটু লবণ দিয়ে এখন সুন্দর করে চটকে নিচ্ছি। এখন এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিব। তো এই তো ডিমটা ফেটে নিচ্ছি। খিচুড়ি যেহেতু প্রেসার কুকারে দেওয়া হয়েছে, 2টা সিটি দিলেই হয়ে যাবে। তার জন্য আমরা তাড়াতাড়ি ডিমটাও ভাজি করে নিলাম। এখানে আমি খুন্তি দিয়ে সুন্দর করে ডিমটা ঘুটে নিচ্ছি। তো ডিম ঘোটানো শেষ, এখন হচ্ছে পাতিলে দিয়ে দিলাম। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, যেহেতু ক্ষুধা লাগার পর আমরা পিকনিক করা শুরু করেছি। রান্না করতে করতে মনে হচ্ছে পেটের ভিতরে সুসা দৌড়াদৌড়ি করতেছে। তার জন্য আমরা সব কিছুই তাড়াতাড়ি করতেছিলাম, আর প্রেসার কুকারে দিয়েছি যাতে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি ডিমটা ভাগ করে নিচ্ছি, যেহেতু আমরা 2 জন খাবো। আর ভাতের কি অবস্থা সেটা দেখতে চলে আসলাম। তো ভাতের ঢাকনাটাই খুলতে পারতেছি না। তো অনেক গুতাগুতি করার পরে ঢাকনাটা খুলে গেছে। ওয়াও, খোলার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ। খিচুড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে, দেখেই দেখো বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এখন আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। মেস লাইফে এমন অর্ধেক রাত্রে আমরা প্রায় পিকনিক করতাম, মশারিটা নিয়ে সবাই শুয়ে পড়তাম। তারপরে আবার যখন ক্ষুধা লেগে যেত মশারি খুলে উঠে সবাই মিলে খিচুড়ি রান্না করতাম। তো এখন সংসার লাইফে এসেও আমি আবার তেমন পিকনিক করতেছি। সাথে যদি এমন একজন সঙ্গী থাকে তাহলে এসব প্রায় করা যায়। তো এখানে আমি প্লেটে সুন্দর করে খিচুড়ি বেড়ে নিচ্ছি, আর পাশে দিয়ে দিলাম ডিম। এই তো রেডি আমাদের পিকনিকের আইটেম। তো এখন আমরা 2 জন মিলে খেতে বসে যাব। আর তার জন্য আমি সাথে কিন্তু সুন্দর মজাদার আচারও নিয়ে নিয়েছি। আমের এই আচারটা আমার অনেক বেশি পছন্দ। তো এই তো আমাদের 2 জন পরিবেশন করা শেষ। তো তারপরে আমাদের হঠাৎ করে কাঁচামরিচের কথা মনে পড়ে গেল। তো কাঁচামরিচ আচার আর ডিম ভাজি দিয়ে অনেক মজা করে আমরা এখন পিকনিকের খাবার খাচ্ছি। অলমোস্ট কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে, কিন্তু এত বেশি মজা লাগতেছিল। তোমাদের কাছে আমাদের পিকনিক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।